এই বাটপার সমস্ত মুরিদদেরকে একটা মাথার সামনে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটাকে হাত দিয়ে থামায়া ফ্যান থেকে বালু নিয়ে মানুষের মাথায় মুছে দিতেছে আর কইতেছে বাবার বরকত। জোরা বলেন কি বরকত? এগুলো কখনো বরকত হইতে পারে বাবা? এগুলো কখনো বরকত হইতে পারে না। এই বাটপারদের তো বাংলাদেশের ভেতরে থাকার জায়গা দেওয়াই হতো না, কিন্তু আমরা সঠিক কোনটা ভুল কোনটা বুঝি না বিদায় এদেরকে বাংলাদেশে থাকতে দিয়েছি। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহর ওলি হইতেছেন বিশ্বনবী, দুনিয়ার বুকে সবচাইতে বড় নেতা হইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু বাংলার জমিনে কখনো কি আপনারা শুনেছেন যে মুহাম্মদ নবীর নামে কোনো মাজার হয়েছে? জোরে বলেন হয়েছে? দোস্ত, আরব দেশের ভেতরে যায় দেখবেন, ওই আরব দেশের ভেতরে বিশ্বনবীর যেই জায়গায় কবর, ওই জায়গার ভেতরে আপনি কখনো সেজদা দিতে পারবেন না, আপনি কখনো গরু দিতে পারবেন না। যদি মাজারে গরু দেওয়া জায়েজ হতো তাহলে নবীর কবরের সাইডে প্রত্যেক দিন 100টার উপরে গরু থাকতো। নবীর মাজারে যদি গরু দিয়া বকরি দিয়া জায়েজ হতো তাহলে নবী তো পৃথিবীর বুকে সবচাইতে বড় নেতা, তাহলে নবীর কবরে প্রত্যেক দিন 200টার উপরে গরু থাকতো কি থাকতো না? এস জোরে বলেন, থাকতো কি থাকতো না? নবীর কবরে যেই জায়গায় গরু দেওয়া জায়েজ নাই, নবীর কবরে যেই জায়গায় ছাগল দেওয়া জায়েজ নাই, সেই জায়গায় আপনি আমি মাজারে নিয়ে যায় বাবা সব দেয়া দিবে। বাবা দিতে পারবে? তাহলে বাবার দরবারে যাওয়া চলবে? এ জোরে জোরে বলেন চলবে? খাজার নামে মাজার দিয়া দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে হেমারে গাজায় টান। চিল্লায় বলেন ঠিক কিনা? টুপিদারি নাই কো তাহার, আসে শুধু মোষ, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, ঠিক কিনা? ইমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে হেমারে গাজায় টান। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের বাবার বিরুদ্ধে বলি নাই বাবা, আমার বাবার বিরুদ্ধে বলি নাই। আমিও পীরদেরকে ভালোবাসি, আপনারাও পীরদেরকে অবশ্যই ভালোবাসবেন। যেগুলো হক্কানি পীর, যারা উলামায়ে কেরামের সহবতে আছে, যারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলে, এদের দরবারে আপনারাও যাবেন, আমাদেরকেও যাওয়ার দাওয়াত অবশ্যই করবেন। কিন্তু যেগুলো বাবা আপনার আমার ইমানগুলোকে ধ্বংস করে দিবে, এই বাবাদের বিরুদ্ধে আমরা বলবো, হক্কানি বাবাদের বিরুদ্ধে কখনো বলবো। এই জন্য আপনারা রাগ করবেন না মুসলমান ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ তাআলা বললেন 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেয়া দিবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলো যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মাআকুম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই মুসলমানদের সাথেই থাকবেন। এরপরে 2 নাম্বার পুরস্কার আপনারা কি শুনবেন? এ জোরে বলেন শুনবেন? 2 নাম্বার পুরস্কার হচ্ছে নবী আমার কয় 2 নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা কষ্টের ভেতরে লিপ্ত হয়ে যাবে, সব মানুষগুলি এই চিল্লাইতে চিল্লাইতে যখন লাফালাফি শুরু করে দিবে, সমস্ত মানুষেরা এদিক সেদিক যখন দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে, এই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, কোনো মানুষ সেই দিন আর পার পাবে না, কোনো মানুষ আর সেই দিন দৌড়াইয়া পালাতে পারবেন না। সবার মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে। কিয়ামতের ময়দানটা মানুষের মাথার মগজে যখন সমুদ্র হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা কয় 5টি আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, এ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবে, কিন্তু এর ভেতরে 2টা শর্ত আছে। জোরে বলেন কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে আসিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুস কোন ব্যক্তিরা, কাদেরকে আমরা বলবো? নবী আমার কয়, এ সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো, দায়ুস তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে।